নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আলু কষার একটা দারুণ রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয় ততটা খেতেও কিন্তু সুস্বাদু আর বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 5খানা আগের থেকে সেদ্ধ করে রাখা মুরগির ডিম। এবার এই ডিমের মধ্যে একে একে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। এবার এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আমাদের ডিমটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর ডিমটাকে সরিয়ে রেখে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নেওয়া আলু। তারপর ওই আলুর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের আলুটাকেও ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা টমেটো, 2খানা কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে প্রথমে একে একে ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলো ছেড়ে দেওয়ার পর এই ডিমগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো আলুগুলোকে ছেড়ে দেব। এবার এই আলুগুলোকেও আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 3খানা এলাচ, 3খানা লবঙ্গ, 1খানা দারচিনি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। এবার প্রথমে হালকা হাতে এই চিনিটা আর ফোড়নটাকে ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে ঝিরি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তেলে দেওয়ার পর এটাকেও আমি হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমাদের এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা। এবার সবকিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কষতে রেখে দেব একদম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলুগুলোকে। এবার এই মশলাটার সাথে ডিম আর আলুগুলোকে আমাদের ভালো মতো প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি।
নুন আর চিনি দিয়েও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। আমি যেহেতু এখানে কষা করছি তাই অল্প পরিমাণ জল দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করবে। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। 8 থেকে 9 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভিটাও একটু রিডিউস হয়ে গেছে আর আমাদের আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, হাফ চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। আলু দিয়ে ডিমের এই কারিটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে ডিমের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্ত, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।